ছোট্ট একটা উদাহরণ দিই বাবা, আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা 20 দিন পর, কতদিন, 20 দিন পরে একটু কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, মাটি দিয়ে আসার পরে সর্বপ্রথম 72 ঘন্টা পর এই নাকটা পচতে শুরু করে। নাক প্রথম পচতে শুরু করে। শুনে নিন, আমি একজন গবেষক বাপ, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, তার আমি হতভাগে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, বাস্তবটাই বলছি বাপ, শুনে নিন। সর্বপ্রথম এই নাকটা পচে। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? বাড়ি থেকে ভাববেন। এরপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। এমন দেহ এখানে বসে করুন যে দেহটা মাটির নিচে গেলে পচবে না, টাটকা থাকবে। চলুন, কয়েক কটা দেহ মাটির নিচেই পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমার আপনার হয়। চলুন, আমি দেহগুলোর নাম বলছি, চলুন বলবো, চলুন। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তা আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, আর নবী হবে না। 1 নাম্বার বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। আমরা শহীদ হয়ে মরতে পারবো কি তা জানি না। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছাড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছাড়া হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা সত্য ঘটনা বলি আপনাদের। পাশের দেশটার নাম ছিল বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা আমি গিয়েছি তো। কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি, 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে এই কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 6 মাসের মধ্যে পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো বাপ, চাচারা, আত্মীয়রা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা বয়স্ক লোকের কবর খোলা হচ্ছিল। যে 4 জন লোক হাফেজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক ওই বয়স্ক লোকটার কবর খুলছে। তো খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরের পাশে খুলছে, তো ওরা বুঝতে পারেনি হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে গেছে। দেখছে হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে কাপড়টাও পর্যন্ত পছন্দ ধরেনি। 4 জন লোক গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব করেছে কি, ফোনের মাধ্যমে আরো 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করে কবরে যান। 3 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে।
5 নাম্বার, এই 1 নাম্বার নবী, নবীদের দেহ মোবারক, 2 নাম্বার শহীদানদের, 3 নাম্বার হাফিজ সাহেবদের, মোকাম্মল কোরআনে হাফিজ যারা। বাপের এই জন্য বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা সন্তান আসে, মা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটাকে কোরআনে হাফিজ করাবেন। এর যে কত মর্যাদা ইজ্জত পরে বুঝবেন। চলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মসজিদ কটা আপনাদের গ্রামে? বলুন না, কথা বলুন। আপনাদের গ্রামে মসজিদ কটা আছে? 3টে। তা মুয়াজ্জিন কটা? 3টে। হয়ে গেল তো, তাহলে সব কটাই বাদ। তাহলে আমরা কি বেকার? না। 6 নাম্বার একটা লাইন আছে, বলবো বলবো শুনে নিন। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য বারে বারে কথাটা বলছিলাম, হালাল খাবার কথা এমনি বলিনি, এমনি বলিনি, বারে বারে কথাটা কেন বলছি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এবার আসছি, শুনে রেখে দিন। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। এমন দেহ তুই করে আয়, সাপ বিছে পোকামাকড় যেন তোর ধারে কাছে না যেতে পারে। আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, ভাষা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, কোরআনের একটি সূরা আছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কাফন দাফন হয়ে যাওয়ার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আপনি কেন দূরে বসে আছেন? কেন ধর্ম থেকে দূরে সরে আছেন? চলুন এগিয়ে যাই। এরপরে আসছি 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মুরি সাহেব, কোন সাহেবকে চিনি না, তার আমল ছাড়া। ঠিক না বেটি? 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন। আপনাদেরকে এতক্ষণ আমি জাস্ট টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। আমার ভাষা বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? বলো, আর একটু হবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা